হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই বাইরে চলে এসেছি বেলকনিতে। এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তো বাইরের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে, তাই বাইরে এসে একটু দাঁড়ালাম দেখার জন্য। আর এরপরেই রেডি হয়ে যেতে হবে হসপিটালে ডক্টর দেখাতে। তো আজ তাড়াতাড়ি খাবার টাবার খেয়ে রেডি হয়ে নেব আর এখন যাব ফ্রেশ হওয়ার জন্য। তারপরে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে আমরা রেডি হয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য। আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই যাব হসপিটালে। আর এইখানে দেখো হসপিটালে অলরেডি চলে এসেছি, আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে। আমার কিছু প্রবলেম ছিল, আর বিশেষত এই সময় যে প্রবলেমটা হয় ইচিং, আর মানে লাস্টের দিকে এসে ইচিং প্রবলেমটা খুব বেড়ে যায়। তো তার জন্য ডক্টর কিছু ব্লাড টেস্ট দিয়েছে, আর সেই ব্লাড টেস্টগুলো করে আবার দেখাতে যেতে বলেছে। তো তারপরে আমার ওয়ার্ডে আমি একটু গেছিলাম সবার সাথে দেখা করতে, দেখা টাকা করে এবার বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে রাস্তায় ডাব দেখে একটা ডাব কিনে নিলাম। আর এইখানে দেখো ডাব খাওয়ার পরে তোমাদের দাদাভাই ডাবের যে শ্বাসটা সেটা খাওয়ার জন্য মানে রেডি করছে। ডাবের শ্বাস খেতে খেতেই আমাদের অটো চলে এসেছিল। তারপরে আমরা অটোতে ওঠার পরে আমরা আমাদের গেটে চলে এসেছি ক্যাম্পে। আর ক্যাম্পে ঢোকার সময় দেখতে পাই এই সাইডে যে জলগুলো জমেছিল সেইখানে মাছ হয়েছে, তাই সেইগুলোই দেখছিলাম আর ভিডিও করছিলাম। দেখো কত জল জমে গেছে ক্যাম্পের মধ্যে, তো সেইগুলোই নিয়ে কথা বলছিলাম। আর আমাদের রাস্তাটা দেখো, ক্যাম্পের রাস্তা, মানে এই রাস্তা দেখলে যেতে আসতেই ভয় লাগে আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আরে আমারও তো কোশ্চেন ওটাই ছিল, তুই যে বললি নদী থেকে আসে, এখানে তো নদী নেই। কয়েকদিন ধরে শুধু জলটা জমে আছে। কি মাছের ভিডিও? কারেন্টের তার ওটা চলে আর শর্ট মোটর ওই যেমন কি একটা ইলিশ মাছ আছে, ইলিশ মাছ আছে। হ্যাঁ, বাংলাদেশের পদ্মা থেকে চলে আসে। দুটো মাছ লড়াই করছে। রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে দেখো এই যে খেতে বসে গেছি। এখন হচ্ছে ফল খাবো। আর আসার সময় তোমাদের দাদা ভাই হচ্ছে দই নিয়ে এসেছিলো, তো দইটাও দেখো আগে ছবি তুলতে ভুলে গেছি, হাফ খেয়ে নিয়েছি তারপরে ছবি তুলেছি। আর সঙ্গে এখানে খাবো ফল, ফলের মধ্যে ছিল আপেল, আম আর হচ্ছে ড্রাগন ফ্রুট, যেটা তোমাদের দাদাভাই এই যে কেটেছে। আর ড্রাগন ফ্রুটটার কালার দেখো পুরো মানে এক্স্যাক্ট যেরকম দেখতে পাচ্ছ ওই রকমই ছিল, মানে খুব সুন্দর কালারটা, পুরো পিঙ্ক, আর খেতেও খুব টেস্টি ছিল। তোমরা দেখেই বুঝতে পারবে যে ফলটা মানে কত সুন্দর ছিল। এর আগে অনেকবার কিনেছি, বাট এত সুন্দর হয়নি কখনো, মানে কখনো হচ্ছে ফ্যাকাশে কালার, সাদা সাদা, মানে এরকম টাইপের। তবে এবারের কালারটা খুবই সুন্দর ছিল, মানে কিনে পুরো স্যাটিসফাই আর কি। তারপরে তোমাদের দাদাভাই চলে গেছিলো ক্যান্টিনে, আর ক্যান্টিন থেকে দেখো কি নিয়ে এসে। তবে এই মেশিনটা খুব দরকার ছিল, মিক্সি মেশিন, অনেক দিন ধরে নেব করছিলাম, কিন্তু ক্যান্টিনে ছিল না বলে নেওয়া হচ্ছিল না। তো আজ সকালে গিয়ে তোমাদের দাদাভাই দেখে এসেছিলো যে আছে, তো বিকেলে এসে তারপরে আবার গিয়ে নিয়ে এসছে। তো এটার ভিডিওটা পরে আসবে।
তো পরে তোমাদের সাথে শেয়ার করব এটা মেশিনটা কেমন কি না, মেশিনটা কিনে কতটা কি হয়েছে, মানে লাভ হয়েছে না লোকসান হয়েছে, ঠিক আছে। আর এর সঙ্গে আরেকটা ছাতাও নিয়ে এসে, মানে এবার যে কতগুলো ছাতা কিনেছে তোমাদের দাদা ভাই তার ঠিক নেই, মানে শুধু ছাতা ছাতা। তো এবার আবার আজকে আবার আরেকটা ছাতা নিয়ে এসছে। তো এই দেখো এই ছাতাটা এনেছে ক্যান্টিন থেকে, আর এই মিক্সি মেশিনটা এনেছে। তো ছাতাটা কেমন হয়েছে দেখতে জানিও, আর মেশিনটার কালারও কেমন হয়েছে সেটা জানিও। আর আজকে একটা কাণ্ড হয়েছে, আমরা দুপুরে ডক্টর দেখাতে গেছিলাম, সেই টাইমে দুধ দিতে এসেছিলো। তো সেই 1-1:30টার সময় দুধ দিয়ে গেছে, আর আমরা 4টে 5টা 4:30টার দিকে এসেছি। তো এসে দুধ জাল দিতে গিয়ে দুধটা জমে গেছে, মানে ছানা হয়ে গেছে। তাই এই দেখো ছানাটা সুন্দর হয়েছে দেখে, তারপরে ছানা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি এই আর কি। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ছানাটা কত সুন্দর ডিজাইন হয়েছে, যেটাতে ঝরিয়েছে আর কি পুরো সেটা ডিজাইন উঠে গেছে। তো ছানাটা খুব টেস্টি ছিল খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এরপরে দেখাবে নতুন একটা ভিডিও।